ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা। আব্দুল মুত্তালিবের কাছে বাবাজি কিছু মহিলারা নালিশ করলো। কিছু মহিলারা গিয়ে বলল, আব্দুল মুত্তালিব শুনুন শুনুন, আমরা আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। কার ব্যাপারে? আমিনার ব্যাপারে। কি নালিশ নিয়ে এসেছি? না, আব্দুল্লাহ আমিনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আপনার বৌমা আমিনা এমন এমন সুগন্ধি ব্যবহার করে, আশেপাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে, এত আতর, কিনতি দামি দামি আতর ব্যবহার করে। স্বামী চলে গেলে তো এইরকম সুগন্ধি ব্যবহার করতে নেই, আপনার বৌমা আমিনা সুগন্ধি ব্যবহার করে। এই নালিশ নিয়ে এসেছে, একটু বোঝাবে। এইবার বাবাজি আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে ডেকে পাঠান। আমিনা গেছেন। ও বৌমা আমিনা, আমিনা, পাড়ার প্রতিবেশী মহিলারা আমাকে এসে তোমার ব্যাপারে নালিশ করে গেছে। আব্বা জান, শ্বশুর আব্বা কি নালিশ করেছে বলুন? তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি সুগন্ধি ব্যবহার করো, দামি দামি আতর ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো। স্বামীর ইন্তেকাল করার পর এই রকম সুগন্ধি ব্যবহার করতে নেই, করতে নেই, করতে নেই, করতে নেই। তখন আমিনা বলেছিলেন, ও শ্বশুর আব্বা শুনুন শুনুন, আল্লাহর কসম করে বলছি আপনার কাছে, আমি আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি। তাহলে পাড়ার প্রতিবেশীরা যে বলল তারা ঠিক বলেছে, মিথ্যা বলেনি। তবে শুনুন, ও আমার শ্বশুর আব্বা শুনুন, আমার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসার পর, আমার গর্বে আপনার নাতি আসার পর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে আমার শরীর থেকে মুশকে আম্বারের চেয়েও দ্বিগুণ সুগন্ধি বের হতে থাকে। জোরে জোরে বলুন। আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি, শিশু মুহাম্মাদের ওসিলায় আমার শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে। আমি রাস্তা দিয়ে যাই, সুগন্ধি সুগন্ধি ছড়ায়, ছড়াতে থাকে। কে যেন সুগন্ধি ছড়াচ্ছে? রাসূল আসার কারণে। জোরে বলুন। আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি। রাসূল গর্বে আসার পর যদি তার শরীর থেকে যদি আমিনার সুগন্ধি বের হয় আর নবীজির মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার ফার্স্ট ক্লাস ওয়াচ। কত টাকা পেয়েছে? বাইরামার বাবাজিরা ও মা বোনের একটু শুনবেন শুনবেন। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন একদিন পেশাব করলেন। বাবাজি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন হাদিস শরীফ। বাবাজি, বাইরামার বাবাজিরা, আল্লাহর নবী পেশাব করলেন, একটা পাত্রে পেশাব করে রেখে দিলেন। আম্মা জান আয়েশা রেখে দিলেন। সকাল হয়েছে বাবাজি, সকাল হয়েছে। আম্মা জান আয়েশা ওই পাত্রটা খালি দেখতে পেয়ে দাসী উম্মে আইমানকে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান, এই পাত্রে পেশাব ছিল তুমি জানো? হযরত দাসী উম্মে আইমান থরথর করে কাঁপছেন আর বলছেন, আম্মা জান, ওতে তো পেশাব করে জানতাম না, জানতাম না, জানতাম না। রাত্রিতে আমার পিপাসা লাগলো, আমাকে রাত্রিতে পিপাসা লাগলো। আমি তখন কি করলাম, ওই পাত্রটা দেখলাম পানি রাখা আছে, পাত্রটা নাকের কাছে রাখলাম, মুশকে আম্বারের খুশবু বের হচ্ছিল। আমি ভাবলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি পানি পান করে রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভ মোবারক লেগে পানি খুশবুদার হয়ে গেছে। আমি তাবাররুক মনে করে পানি মনে করে পান করে নিয়েছি। পেশাব বলে জানতাম না, জানতাম না, জানতাম না। আল্লাহর নবী যদি জানতে পারে নারাজ হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আমার নবী নারাজ হয়ে গেলে গোটা দুনিয়া নারাজ হয়ে যাবে। দাসী উম্মে আইমান চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছানো। আল্লাহর নবী ডাকলেন দাসী উম্মে আইমানকে, ডেকে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান,
আমার, শোনো শোনো, তুমি আমি রাসূলুল্লাহর পেশাব পান করেছো, আজ থেকে তোমার পেটের বিমার হবে না, হবে না। আজ জীবনে পেটের বিমার হবে না, হবে না, হবে না। আমি পেশাব, আমার পেশাব পান করার কারণে আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, তোমার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা বর্ণনাকারী রাবী বর্ণনা করেন, ওই দাসী উম্মে আইমানের যত 7 পিঁড়ি না 7 পিঁড়ি পর্যন্ত, বংশ পর্যন্ত যত সন্তান হতো, সব সন্তানের শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। জোরে জোরে বলুন। আর রাসূলের মুখ থেকে দুর্গন্ধ। বিবেকটা কাজে লাগান। বিবেক মেনে নাই আপনাদের, বিবেক কি মেনে নিয়েছে? এটা হতে পারে। সবাই বলছে না, তার মানে সব খেয়ে বসে আছে। আরে বিক্রি হওনি বাপ, আমার হাতে ধরে বলছি, এদিকে এসো না, নবীর পক্ষে থাকো, এদিকে মরবে, ওদিকে জান্নাতে পৌঁছে যাবে। কি করে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়? হাদিস শরীফে এসেছে জানেন, নবীজি প্রতিদিন ফজরের নামাজ পড়ে, এদিকে তাকান, ফজরের নামাজ পড়ে একদিন বলছেন চলো সাহাবীরা এইদিকে যাই ঘুরতে, ফজরের নামাজ পড়ে নবী ঘুরতে যেতে, চলো। যে দেখছেন একটা বাড়িতে কিছু লোকজন ভিড়, সাহাবীকে পাঠালেন, যাও তো দেখো তো ওই বাড়িতে ভিড় কেন। যে দেখছেন, গিয়ে বলছেন বা কি হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে। না রাসূল, আপনি কি ব্যাপার? না রাসূল পাঠিয়েছেন, দেখে আসো। রাসূল পাঠিয়েছেন? তখন সাহাবীরা, গরীব সাহাবী ছিলেন তো, ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ। কোথায় রাসূল? ওই তো। ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত দাওয়াত গ্রহণ করুন। আপনি যখন, আপনাকে দাওয়াত এই জন্য দিইনি, আপনি যখন দাওয়াতে যান সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যান। আমি গরীব সাহাবী, কি মেহমানদারি করব? বেয়াদবি যদি হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, যার জন্য দাওয়াত করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন আমার ঘরের সম্মুখে এসেছেন, একটু আমার ঘরে যদি উপস্থিত দাওয়াত গ্রহণ করে যেতেন, খুশি হতাম। রাসূল উপস্থিত দাওয়াত গ্রহণ করে পৌঁছালেন। এই জন্য উপস্থিত দাওয়াত গ্রহণ করা এটা নবীর সুন্নাত। আর আমাদের দেশে কি হয়? উল্টো। ছেলের বিয়ে হবে, দাওয়াত যদি 1 সপ্তাহ 10 দিন আগে যদি না দেয়, যদি যেদিন বিয়ে তার একদিন বা সেই দিন দেয়, আপনারা দাওয়াত নেবেন তো নেন তো। এই দেশে নিয়ম কি? কতদিন আগে দিতে হবে? 1 সপ্তাহ আগে। ধরা বাঁধা বিয়ে হলে একদিন, সে তো ধরা বাঁধা হলে তাও দাওয়াত করে, আবার ধরা বাঁধা আবার দাওয়াত হয়, ওটা দাওয়াত হয়নি। আমি দাওয়াত করে যেটা অনুষ্ঠান করে ভালোভাবে যেটা বিয়ে হয়, সেটা দাওয়াত কতদিন আগে দিতে হয়? 1 সপ্তাহ, কম নিম্ন 1 সপ্তাহ। আর যেদিন বিয়ে সেই দিন যদি দাওয়াত দেয়, জানি না, এই জন্য জানতে হবে সব জিনিস। উপস্থিত দাওয়াত গ্রহণ করা নবীর সুন্নাত। কেউ যদি উপস্থিত দাওয়াত গ্রহণ করে, যেদিন বিয়ে সেই দিন এলো, আসতে পারেনি, যদি বলে আপনি দাওয়াত গ্রহণ করে যাবেন, একটা নবীর সুন্নাত জিন্দা হবে। জোরে বলুন। হ্যাঁ, সোনা নবীর সুন্নাত জিন্দা করুন বর্তমান সময়। হ্যাঁ, একটা সুন্নাত জিন্দা করুন। আপনি পানি পান করেন, পানি দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি, দাঁড়াবেন না। বাম হাতে পানি গ্লাস ধরবেন না, ডান হাতে ধরবেন, বসবেন, 3 শ্বাসে পানি পান করবেন। তাহলে কি হবে? তার নবীর সুন্নাত জিন্দা হবে। তাহলে 1 গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যখন নবীর সুন্নাত যখন এন্ড হয়ে যায়, ওটা ইবাদত হয়ে যায়। 1 গ্লাস পানিটাকে ইবাদত বানিয়ে নেন। তাহলে রাসূল যেভাবে ইবাদত বানাতে গেলে, রাসূল যেভাবে পানি পান করেছেন, সেইভাবে যদি আপনি পানি পান করেন, পৃথিবীর কোন মুসলমান যদি পানি পান করে, রাসূলের সুন্নাত জিন্দা হবে। 1 গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, নবী সুন্নাত জিন্দা করুন। নবী যেভাবে বসেছেন, খেয়েছেন, ওইভাবে খান। নবী যেভাবে ঘুমাতেন, সেইভাবে ঘুমান। রাসূল যেভাবে চুল কেটেছেন, চুল মোবারক, আপনি ওইভাবে চুল কাটুন। আর এখনকার ছেলেরা চুল, বাবারে, আর বাপেরা পয়সা দিচ্ছে, ছেলে কেটে এসছে, বাপেরা
এই তো অবস্থা। আল্লাহু আকবার। মুসলমান মার খাচ্ছি কেন? আমরা নবীর সুন্নাত ছাড়ার কারণে আজ আমরা মার খাচ্ছি। নবীর তরিকা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করছি। আমরা এই জাতি মার খাওয়ার জাতি নয়, আল্লাহর কসম। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? আমাদের অবস্থা কি হয়েছে একটু বোঝাই, আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝাই, ইঙ্গিত দেব একটু। ওই একটা বাঘ, একটা শিকারী বাঘের বাচ্চা শিকার করে নিয়ে এসেছে। বাঘের বাচ্চা শিকার করে নিয়ে এসে তার বহু ভেড়া ছিল। ভেড়া বোঝেন আপনারা? এলাকায় আছে ভেড়া, ওই ভেড়ার দলে ছেড়ে দিয়েছে। ভেড়াও বড় হয়, বাঘটাও বড় হয়। ভেড়ার দলে বাঘটাও মানুষ হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। এমন সময় এক জঙ্গলে একটা বাঘ শিকার করতে এসে দেখছে ভেড়াকে শিকার করতে এসে দেখে ভেড়ার দলে বাঘ। এখন এই বাঘটা রহস্য জানার জন্য আশ্চর্য হলো, আরে ভেড়ার দলে বাঘ ঘুরছে কেন? আশ্চর্য ব্যাপার। ভেড়া বাঘকে দেখে ভয়ে পালাবে, কুল পাবে না, পালিয়ে কুল পাবে না, আর সেই বাঘ ভেড়ার দলে ঘুরছে, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওই রহস্যটা জানার জন্য হালুম করে ভেড়ার দলে ঝাঁপিয়ে পড়ে বাঘটাকে গালে করে ধরে নিয়ে এসে বলছে, তুই বাঘ হয়ে ভেড়ার দলে কেন? বলে, না আমি বাঘ নয়, আমি ভেড়া। রাস্তা বুঝে নিলে অনেক লাভ আছে। আরে না, তুই ভেড়া নয় বাঘ। বলে, না আমি ভেড়া। কোন রকম বোঝাতে পারে। বোঝানোর জন্য বাঘটাকে ধরে নিয়ে একটা কূপের কাছে গেছে। কূপ মানে কুয়ার কাছে। আপনাদের এলাকায় কুয়া টুয়া নেই, আমাদের মেদিনীপুরে আছে, যাবে একটা কুয়া আছে। বালাক শহীদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বললেন, এই পানি ওহি রহ যা। বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানি, গভীর হলো 10 ফুট এরকম। হ্যাঁ, 700 বছর হতে চলছে। 700 বছর হতে চললো বাবাজি। প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। এই কুয়াটা কারা কারা দেখেছেন হাত তোলে? অনেকেই গেছেন। আমি ঠিক বলছি তো? এই কুয়ার পানি আপনারা কত বছর দেখছেন? কথা বলেন না। কে কবার দেখেছেন বলেন তো? অনেকবার দেখেছেন। তুমি 3 বার দেখেছো। যতবার গেছো কুয়ার পানি কি কতটা বেশি দেখেছো, না কমে গেছে দেখেছো, না যেমন কে তেমন দেখেছো? ওই যে দড়ি বালতি ওই রকমই আছে। যেমন একটু দেখে আসবেন, এগুলো লক্ষ্য করবে, ফলো করবে। সামান্য পানি একটা টর্চ মারবে, এবারে যাবে, টর্চ মেরে দেখবে নিচে পয়সা পড়ে আছে, অনেক পয়সা দেয়, পয়সা পড়ে আছে দেখা যায়। আল্লাহর কসম, 78-এর বন্যায় আমরা দেখেছি সব ডুবে গেছে মেদিনীপুরে। ওই কুয়া পানি বাড়ে না, যেমন কে তেমন। কেন কমেও না? তুললে যে কমবেও না, বর্ষাকালে বাড়েও না। কেন? আল্লাহর ওলি বললেন, ওই পানি ওহি রহ যা, ওখানেই রয়ে যা। আল্লাহর ওলি জবানের কথা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের। নবীজি বলছেন, এমন বান্দা আছে দুনিয়াতে, আল্লাহর বান্দা, মাহবুব বান্দা, প্রিয় বান্দা, তাদেরকে দেখলে আপনি কাছে বসতে দেবেন না, কিন্তু তারা জবান থেকে যা বলে দেয় তাই হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আহমদাবাদে জলসায় গেছি। আহমদাবাদে জলসায় গেছি। ওখানে একটা ঘটনা শুনেন। দরগা শাহ আলম, আল্লাহর ওলি দরবারে, উনার অনেক ঘটনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। নবীজির কদমের ছাপ মোবারকটা ওখানে আছে। অনেক কিছু আছে। নবীজি একটা দর্শ দিয়েছিলেন যে গদিতে বসে, সে খাটিয়াটা এখনো তোলা আছে। নবী ওই খাটিয়ায় বসে হাদিস শরীফ পড়িয়েছিলেন, দর্শ দিয়েছিলেন ওনার পরিবর্তে। হ্যাঁ বাবাজি, অনেক ঘটনা। শাহ আলমের দরবারে গিয়ে উনি রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য বের হয়েছেন। প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। একদিন বের হয়ে হঠাৎ পায়ে, রাত্রিতে অন্ধকার তো, পায়ে ঠোকর লাগতে ওনার খুব জোর লাগতে উনি বললেন, মুখ থেকে বের হয়ে গেল, এটা পাথর না ইট না লোহা না মাটি? 3-4টি শব্দ বলেছিলেন। পাথর না লোহা না ইট না মাটি, এটা কি?
এই চারটা কথা বলার পর সকালে উঠে দেখছে আল্লাহর কসম ওটা পাথরও আছে, পাথরও হয়ে গেছে, ইট হয়ে গেছে, লোহা হয়ে গেছে, মাটিও রয়েছে, ওই একটার মধ্যে সবকিছু জমা আছে, জমা হয়ে গেছে। জোরে জোরে আমার চামড়ার চোখে দেখে, হাত দিয়ে দেখে এসেছে, গল্প শোনা, ওই আল্লাহর ওই জবান থেকে বের হয়ে গেছে। এটা কি? লোহা না পাথর না মাটি না আপনার ইট, যেটা চারটা শব্দ করেছেন, চারটা শব্দ ওখানে অ্যাড হয়ে গেছে। মানুষ দেখে আসছে, গবেষণা করছে পাথরকে নিয়ে। আল্লাহর ওলিদের জবান বাবা কেন হবে না? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে। সৃষ্টি तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন, সে যা বলে তাই হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, উপস্থিত দাওয়াত গ্রহণ করে গেলেন। এইবার যাওয়ার পর নবীজি বলছেন আমি কিছু দিতে পারছি না, শোনো শোনো ও সাহাবী, শোনো শোনো, আস্তে করে বাবা এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজির কপাল মোবারকে বাবা ওই ঘাম মোবারক বের হতো দানা দানা, বাবাজি সোনার মতন চকচক করতো, বাবার মতির মতন চকচক চকচক করতো। ওই ঘাম মোবারক বললেন একটু শিশি নিয়ে এসো। সাহাবী শিশি নিয়ে এলেন। নবীজি বাবাজি হাদিস শরীফ, নবীজি এইভাবে বাবা ওই ঘাম মোবারক নিয়ে শিশিতে দিয়ে বললেন তোমার জামাইকে এবং তোমার মেয়েকে এই ঘাম মোবারকটা তুমি মাখিয়ে দেবে, বাবা মাখিয়ে দেবে। সুগন্ধি, কোনো সুগন্ধি নেই সেই সময়, গরিব মানুষ সুগন্ধি কিনতে পারতো না, সুগন্ধি কিনতে পারতো না, তোর কিনতে পারতো না। নবীজি দিয়ে বললেন জামাই আর মেয়ের গায়ে মাখিয়ে দাও। আল্লাহর কসম বাবাজি হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মোবারকে যে খুশবু ছিল, পৃথিবীর আতরে সেই খুশবু ছিল না। এই জন্য কবি বলেছেন তেরে জান্নাত মে ऐसी খুশবু নেহি, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। जोरे जोरे बोलो, পৃথিবীর কোন আতরে সেই খুশবু ছিল না, নবীর ঘাম মোবারকে যে খুশবু ছিল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারকে খুশবু বের হতো, সেই নবীজির মুখ থেকে দুর্গন্ধ। আমি চিন্তা করলাম দেখি হাদিসটা কি বলেছে, একটু দেখি কি হাদিস বলেছে। আমি একটু দেখলাম হাদিসটা, একটু শোনাবো আপনাদেরকে। উনি কোন হাদিস ভিত্তিক এই ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছেন। নিশ্চয়ই হাদিস আছে তো, এমনি তো উনি তো আর পাগল নয়, হাদিস বলেছেন। ওটা কি হাদিস? এতক্ষণ ঘড়ি দেখিনি, একটু এবার ঘড়ি দেখছি, কিছু মনে করবেন না। সময় হয়েই গেল 5 মিনিট। দেখ আর নয়, সময় হয়ে গেছে, আবার পরের ব্যাখ্যা করব। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ঠিক মতো বোঝাতে পারলাম না, এখনো সমাপ্ত করতে পারলাম না। ওর কথা বাদ দাও না, কিছু বলছে, একটু বলবো। তুমি একা শুনবে বলছো তো, একটু শুনেন। উনি যে হাদিসটা বলেছেন, হাদিসটা কতটুকু সহি একটু আমাদের জানতে হবে না, একটু জেনে নিন। এই দেখেন আমার দিকে তাকান, দেখি হাদিসটা দেখি মনে আছে কিনা করাই। তাসাওয়াকু ইবারত পড়ছি, তাসাওয়াকু ইন্নাস সিওয়াকা মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। এটা হাদিসের ইবারত। জিবরিল আমিন রাসূলের কাছে এসে বললেন, কি বললেন জানেন? মা জাআনি জিবরিল, জিবরিল রাসূলের কাছে এসে বলছেন, কি বলছেন? মিসওয়াক করেন, মিসওয়াক করেন। মিসওয়াক দুইটি জিনিস, মিসওয়াক করলে দুইটি ফায়দা হয়, উপকার হয়।
দুইটি ফায়দা উপকার হয় মিসওয়াক করলে। একটা হলো মাতহারাতুল লিল ফাম, মুখের দুর্গন্ধ দূর হয়। দুই নম্বর হলো ওয়ামারদাতুল লিররাব, দুইটি উপকার আছে, ফায়দা আছে। একটা হলো মুখের দুর্গন্ধ দূর হয়, ওয়ামারদাতুল লিররাব, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। জোরে বলুন, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় যদি আপনি মিসওয়াক করেন, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, আল্লাহ খুশি হন মিসওয়াক করলে। দুইটি আপনার মিসওয়াক করলে দুইটি উপকার আছে, মুখের দুর্গন্ধ, আল্লাহ সন্তুষ্টি লাভ। বেশি করে মিসওয়াক করুন। এটা নবীকে হাদিস অনুযায়ী, এবার যদি আমি ধরি হাদিসের ইবারত কি তাসাওয়াকু, এটা বহুবচন জামাত সিগা, জামাত সিগা বলা হয়েছে। আর রাসূলকে যদি একা বলা হতো তাহলে বলা হতো তাসাওয়াক, নবী আপনি মিসওয়াক করুন। এটা রাসূলকে বলা হচ্ছে না, এটা বহুবচন, বহুবচন। তার রাসূলকে দিয়ে উম্মতকে শেখানো হচ্ছে, মুস্তাফা হাবিব আপনার উপর তো আমি ওহী নাযিল করব, এবার আপনি এবার তাদেরকে শিক্ষা দেবেন। এই শিক্ষাটা আসলে আপনার নয়, আপনাকে দিয়ে উম্মতের শিক্ষা, উম্মতের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাদেরকে মিসওয়াক করতে বলুন আর আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, ওটা বলুন। দুইটি লাভ আছে, সন্তুষ্টি লাভ হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় বাবাজি। ওটা তো উম্মতকে শেখানোর জন্য রাসূলকে বলা হয়েছে, এটা রাসূলকে কোথায় বলা হলো? আর রাসূলের উপর তো এই জন্য অন্য নবী, আমাদের নবীর মধ্যে পার্থক্য, সব নবী আল্লাহকে রাজি করার, সব নবী আল্লাহকে রাজি করার, আর আল্লাহ স্বয়ং তার হাবিব মুহাম্মদকে রাজি করা। আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আর সেই রাসূলকে কি সন্তুষ্ট করবে? আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেন, রাসূলকে আল্লাহকে সন্তুষ্ট করবেন। এই জন্য নবী অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে। উল্টো পাল্টা ব্যাখ্যা করে মানুষের সমাজে বলে কিভাবে ঈমান লুটছে, দেখছেন? এগুলো ঈমান লুটা হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাবা আজ কাফেরদের সাথে লড়তে গেলে, কথা বলতে ইসলামের দুশমনদের সাথে লড়তে গেলে আমাদেরকে ঈমান দরকার। ঈমান, ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঈমান যদি না থাকে আপনি তাদের সাথে আপনি করতে পারবেন না, মোকাবেলা করতে পারবেন না। আর আমাদের অবস্থা ঈমান তো দূরের কথা, ওই বাবাজি ওই ভেড়াকে, বাঘটাকে ধরে নিয়ে এসে কূপের কাছে নিয়ে এসে বলল, কুয়ার কাছে নিয়ে এসে বলল, দেখ তোর মুখ আমার মুখ এক, তোর থাবা আমার থাবা এক, তা তো এক, তাহলে তুই বাঘ, তুই ভেড়া নয়, তুই বাঘ। আয় আমরা হালুম করে ঝাঁপিয়ে পড়ি, হালুম করে ঝাঁপিয়ে পড়ি, ভেড়া আমাদেরকে দেখে পালিয়ে কুল পাবে না, আয় আমাদেরকে তারা দেখে ভয় করবে। তুই ভেড়ার দলে কেন, তুই বাঘ, বাঘ হয়ে ভেড়ার দলে নয়। আমাদের মুসলমানের অবস্থা, আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা তাদের সাথে থাকতে থাকতে সব চুলের কাটিং থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সেই প্যান্টু, কালকে দেখছিলাম একটা ছেলের প্যান্টু, জিন্স প্যান্ট পরেছে এতটা, কালকে যেখানে জলসায় গেলাম সিঙ্গুরে, এতটা চেয়ারে। আমি বললাম আল্লাহ কি শিক্ষা, সব দেখা যাচ্ছে হারাম হারাম হারাম। এই জাতি ওই ভেড়ার সাথে ঘুরে ঘুরে দেখে দেখে ওই সব, ওই যে হিরো, সব হিরোইন, সব বড় বড় সব চুল কিভাবে কাটছে, সেলুন দোকানে একদম ছাপ দেওয়া আছে, এই কাটিং কাটিং, অমুক কার্টুন, ওই কাটিং কেটে দিন, কোন কার্টুন, শাহরুখ খান কাটিং। কখনো বললো না মুসলমানের ছেলেটা রাসূলের কাটিং, কার্টুন চুল রাসূল যেভাবে কেটেছেন, হাই এই জাতির ভালাই হয় কেমন করে? এই জাতি মার খাচ্ছে না। আমার আব্বাজান বলতেন মুসলমান মার খায় না, এই সব এরাই মার খাচ্ছে। মুসলমানকে কি মারবে? খাজা গরিব নওয়াজকে কত চেষ্টা করেছিল বলুন না, কি করেছিল? মারতে পেরেছিল? জয়পাল জাদুঘর, পৃথ্বীরাজ বাদশা চেষ্টা করেছিল, খাজা গরিব মাইনুদ্দিনকে কত চেষ্টা করেছিল, কত জাদু চালিয়েছিল, কিন্তু হকের সামনে তার জাদু চলে না। সবাই এসে বাতিল্লা মাথা নত করতে বাধ্য হয়েছিল খাজা গরিব নওয়াজের কাছে। লক্ষ লক্ষ 90 লক্ষ মুসলিম ইসলাম কবুল করেছিল।
ঈমান, ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমান থাকতে হবে। আমেরিকার পরিকল্পনা যে মুসলমানকে নবীর মুহাব্বত থেকে, ভালোবাসা থেকে, আর ঈমান হলো নবীর প্রেম ভালোবাসা, আদবের নাম হলো ঈমান। ওই ভালোবাসা থেকে দূরে সরানো কি করে সরানো যায়? সরিয়ে দাও, ঈমান থেকে দূরে সরে যাও। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি কামিয়াব হতে চান, ইহকাল পরকালে শান্তি পেতে চান, তাহলে কি করবেন? কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, রাসূল যেটা আল্লাহ বলেছেন, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। দুটো জিনিস, রাসূলের আদেশ করবেন, করে যাবেন, মেনে চলবেন। রাসূল যেটা নিষেধ করেছেন, জীবনে আমরা মুসলমান ওটা করব না। আমার নবীকে কষ্ট দেব না, ঠিক কি না? জোরে বলে কোন নবী? ভাইর আমার, বাবাজিরা, কিয়ামতের দিন বাবাজি ওই জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে। 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরবাসীর কাছে আনবে। হাসরবাসীরা ওই জাহান্নামের গর্জন শুনে সব বেহুশ হয়ে যাবে। একটা একটা হোশ হবে বাবাজি। নবীরাও হোশে আসবেন, হোশে এসে বলবেন, আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, নূহ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, হযরত দাউদ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, সুলাইমান নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, ইউসুফ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, ইয়াকুব নবী বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। সব নবীরা, ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান। আমার আপনার নবী বলবেন আল্লাহ আমাকে নয়, আমার গুনাহগার উম্মতগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। সেই নবীকে ভুলে যান কি করে? সেই নবী কিয়ামতের দিন আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছাবেন। সেই নবীর সুপারিশে আমরা জান্নাতে যাব। সব নবী মুখ ফিরিয়ে নেবেন, আমাদের নবী আমাদের সুপারিশ করে জান্নাতে নেবে। সেই নবীর অনুসরণ করো বাবা, সেই নবীর সুন্নাতকে জিন্দা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। এমন এক সময় আসবে, সে সময় আমার উম্মতেরা সুন্নাতের উপর আমল করবে না। সেই সময় যদি আমার উম্মত একটা একটা সুন্নাতকে জিন্দা করে যদি মরতে পারে, 100 শহীদিন, সে যখন মারা যাবে 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবে। 100 শহীদের দরজা। রাসূলের সুন্নাতকে জিন্দা করুন। শোনা, নবী যেভাবে দাড়ি রেখেছেন আপনি দাড়ি রাখুন। নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ুন। নবী যেভাবে খাওয়া দাওয়া করেছেন আপনি সেইভাবে খান। নবী যেভাবে চুল মোবারক কেটেছেন আপনি চুল মোবারক ওইভাবে কাটবেন যেভাবে রাসূল কেটেছেন। আমরা নবীকে ফলো করব, পৃথিবীর কোনো মানুষকে দেখব না সে কিভাবে চুল কাটে, কিভাবে ঘুমায়, কিভাবে খায়। আমরা ফলো করব মুসলমান নবীকে। একটা কথা বলতে দেখেন, শব্দ আসছে, কাকে ফলো করব? কাকে? সবাই বলবেন না? আমরা কাকে ফলো করবে? মুসলমান পৃথিবীর আমরা রাসূলকে ফলো করব, রাসূলকে ফলো করব, রাসূলের সুন্নাতকে জিন্দা করব, নবীকে ভালোবাসবো। সকল ভালোবাসার উপরে রাসূলের ভালোবাসা থাকবে, তবেই তো রাসূল গ্রহণ করবেন কিয়ামতের দিন। এই জন্য বর্তমান বাবাজি খুব বুঝে শুনে চলবেন, খুব বুঝে শুনে চলবেন। ঈমান আনলে হবে না। একটা কথা বলি, আমরা ঈমান এনেছি, ঈমান আনলে হবে না। ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। টিকে থাকাটাই হলো মূল জিনিস। ঈমান আনলে হবে না, ঈমান এনে ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই মূল জিনিস। নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ কথা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশক আল্লাহর জান্নাতি, বেশক আল্লাহর জান্নাতি। তো শেষ কথাটি যদি কলেমা নসিব হয় তাহলে নূরুন আলা নূর, আর যদি কলমা নসিব না হয় তাহলে সব বেকার জীবনটা। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে এক বুড়ি প্রশ্ন করলো, হুজুর আমার একটা প্রশ্ন, আপনি বড় বড় মাসলা হাল করেছেন, আপনি বড় বড় সমস্যার সমাধান দিয়েছেন, আমার একটা সমস্যার সমাধান দেবেন, একটা মাসআলা বলবেন। হুজুর বলুন, আমার একটা বকরি আছে, ওই বকরির দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো? প্রশ্নটা শুনুন, আমার বকরির দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো? হায় হায়। চার ইমামের এক ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন, ও
বুড়িমা বুড়িমা বুড়িমা, তোমার প্রশ্নের উত্তর আমি কিছুদিন পরে দেব। দিলেন না উত্তর, সাথে ভালো করে বুঝবেন ওয়াজ, কিছুদিন পরে দেব। বুড়ি চলে গেল। কিছুদিন পর ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করলেন, আল্লাহর হুকুম হলো ইন্তেকাল করলেন। লাশ নিয়ে যাওয়া হচ্ছে, বহু মানুষের ভিড়, ছুটে বুড়ি দেখে ছুটে এসেছে, কে মারা গেছে? আরে নু'মান বিন সাবিত আবু হানিফা ইন্তেকাল করেছে। দাঁড়িয়ে যান, উনাকে আমি অনেক প্রশ্ন করেছি, উনাকে একটা প্রশ্ন করেছিলাম, উনি ওয়াদা করেছিলেন আমি উত্তর দেব। আর আমার বিশ্বাস তিনি আল্লাহর ওলি, ওলিরা কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ কারা করে? মুনাফিক। এটা মুনাফিকের চিহ্ন হচ্ছে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আপনাদের এলাকায় বোধহয় ওয়াদা খেলাফকারী একটাও নেই মনে হয় এই এলাকায়। যাক মাশাআল্লাহ, ছেলেরা চুপ আছে, মানে নেই, থাকলে বলতো যে না হুজুর আছে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো এলাকা, আল্লাহ আরো ভালো রাখুন। ওয়াদা করে ওয়াদা খেলাফ করবেন না। তো এমন সময় আহারে আল্লাহ নু'মান বিন সাবিত আবু হানিফাকে এমন আল্লাহর কাছে উনি প্রিয় হয়েছেন, এত কবুল গ্রহণযোগ্য তিনি। আল্লাহর কসম প্রতিদিন বাবাজি 700 রাকাত নফল নামাজ আদায় করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার ওযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মানুষ যখন ওযু করে ওযুর পানিগুলি ঝরে, কি গুনাহগুলি ঝরছে, আমি নু'মান বিন সাবিত আবু হানিফা গুনাহগুলি দেখতে পাই। আমি নু'মান বিন সাবিত আবু হানিফা ড্রেনে পানি গেলে পানি দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমান, বা পানি দেখে বলে দিতে পারি কোনটা পাক পানি কোনটা নাপাক পানি। মসজিদে যারা নামাজ পড়ে নামাজের জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো কোনটা মুনাফিকের জুতো। ভাইরা আমার, বাবাজিরা, সেই নু'মান বিন সাবিত আবু হানিফাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। আল্লাহ জীবিত করলেন, খাটিয়ার উপর বসে বললেন, ও বুড়িমা বুড়িমা বুড়িমা, আল্লাহ বাবাজি ওলিকে বেইজ্জতি করাবেন না। জীবিত করলেন। ইমামে আজম জীবিত হয়ে বললেন, বুড়িমা 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 বুড়িমা, আপনার প্রশ্নের উত্তরটা শুনে নিন। আপনার বকরির চেয়ে আমার দাড়ি অনেক ভালো। তখন বুড়ি বলেছিলেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা যেদিন বলেছিলাম সেই দিন এই উত্তরটা দিতে পারতেন। নু'মান বিন সাবিত আবু হানিফা বলেছিলেন, ও বুড়িমা বুড়িমা বুড়িমা, আমি জানতাম না আমার ইমানের সাথে মৃত্যু হবে কি হবে না, তা আমি জানতাম না, তাই বলতে পারিনি। মৃত্যুর পর দেখলাম আল্লাহ তাআলা আমাকে ঈমানি মৃত্যু নসিব করেছেন। সুতরাং বুড়িমা, তোমার বকরির চেয়ে ঈমানদারের দাড়ি অনেক ভালো। আরেকটু জোরে, ও শোনা গো, তাহলে শেষটা কবে আমাদের কি হবে আমরাও বলতে পারবো না। যার শেষ ভালো তার সব ভালো। এই জন্য বাবাজি একটা কথা বলে যাই, কলেমা পড়েছি, ঈমান এনেছি, ঈমান আনাটা বড় কথা নয়, ঈমান এনে ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। বাবাজি, আমি আপনাদেরকে বলবো ঈমানের উপর টিকে থাকার চেষ্টা করবেন। রাজি আছেন? আরে কথা বলেন না। হ্যাঁ, ঈমানের উপর মজবুত থাকবেন শেষ পর্যন্ত। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করেন। জোরে বলি আমিন। কখন ডাক আসবে চলে যেতে হবে। আমাদের মৃত্যু রাসূলের মৃত্যু আলাদা। কথা বুঝতে পেরেছেন? আলাদা। আমাদের চলে যাবে বাবাজি সেই কবরে রাখার পর বাবাজি সেই কবর ছাড়বে না, চতুর্দিকে বাবাজি আযাব দিতে থাকবে। বাবা আযাব দিতে থাকবে বাবাজি। সেই কবর থেকে, আযাবুল কবর থেকে বাঁচার জন্য বলছি বাবা, ঠিকভাবে চলাফেরা করুন, ঈমান নিয়ে চলাফেরা করুন,
নামাজ রোজা করবেন, ঈমান কলেমা পড়েছি, ঈমান এনেছি, ঈমান আনার পর আকীদা ঠিক রেখে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, রোজা ফরজ রোজা রাখবেন, হজ ফরজ হলে করবেন, যাকাত দেবেন, ভালোভাবে চলাফেরা করবেন, হিংসা কিনা বুগজ পরনিন্দা পরচর্চা থেকে বাঁচার চেষ্টা করুন। অহংকার তাকাব্বুর রিয়া হাসাদ আল্লাহ পছন্দ করেন না, এগুলি থেকে বাঁচার চেষ্টা করবেন। আর এমন ভাবে চলাফেরা করবেন আকাশের নিচে জমিনের উপরে আমার মতো পাপিষ্ট গুনাহগার একটাও নেই, এইভাবে চলাফেরা করবেন। নিজেকে সবচেয়ে পাপিষ্ট মনে করুন, নিজেকে গুনাহগার মনে করুন, পরের ভুল ধরবেন না। নিজের ভুলটা কোথায় আছে, যে নিজের ভুল ধরে সেই হলো জ্ঞান। এই জন্য খুব বুঝে শুনে মা বোনেরা চলাফেরা করবেন, কারণ গীবত পরনিন্দা চর্চা করবেন না। কথা বুঝতে পেরেছেন? এগুলো খেয়াল রাখবেন। মানুষ মরে গেলে আমরা তার নামে অনেক কিছু বলি, খবরদার বলবেন না। বাবা করেছে, চলে গেছে, তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। হ্যাঁ, চলে গেছে। আমরা কিতাবে পড়েছি মুর্দা রা বাবাদি ইয়াদমাকুন, মরে গেলে তার খারাপটাকে নিয়ে আলোচনা না করে জীবনে সে ভালো কি করেছে ভালোটাকে নিয়ে আলোচনা করবে। কারণ হাদিস শরীফ, 10 জন যাহাকে ভালো বলে আল্লাহ তাহাকে ভালো বলেন, 10 জন যাহাকে ভালো বলে না আমার আল্লাহ তাহাকে ভালো বলে না। ভাইয়ের আমার বামাজিরা, একজন মারা গেছে, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, যে ব্যক্তি মারা গেছেন সম্পর্কে তোমরা কার কি জানা আছে বলো। সমস্ত জনগণ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এর মতো খারাপ মানুষ আর হয় না। নবীজি শুনে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। ভাইরা আমার বাবাজিরা, আরেকটা মানুষ মারা গেছেন, মাইয়ের সম্পর্কে নবীজি জিজ্ঞেস করলেন, সমস্ত সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মানুষের মতো মানুষ আর হয় না। এত ভালো মানুষ, এত ভালো মানুষ। প্রথমটা কি বলল? এত খারাপ মানুষ আর হয় না, এত খারাপ মানুষ হয় না। নবী শুনে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে নবীজি বললেন, এই সম্পর্কে তোমাদের কার কি জানা আছে বলো। সাহাবীরা করলেন, এর মতো ভালো মানুষ আর হয় না। নবীজি শুনে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীরা বললেন, 2 ওয়াজাবাতের মধ্যে পার্থক্য কি? নবীজি বললেন, আল্লাহর নবী বললেন, প্রথম মাইয়ের সম্পর্কে তোমরা যখন খারাপ খারাপ বলছিলে, আমি রাসূলুল্লাহ দেখছিলাম তোমাদের কথার উপর আল্লাহ ফতোয়া দিয়ে তার উপর জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। আর দ্বিতীয় মাইয়ের সম্পর্কে তোমরা যখন ভালো ভালো বললে, তোমাদের সকলের ভালো বলার উপরে আল্লাহ ফতোয়া দিয়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। এমন কাজ করে যান, সকলেই যেন বলে এই লোকটি খুব ভালো মানুষ ছিল, আরে কত ভালো মানুষ চলে গেছে। সকলের মুখ থেকে যেন ভালো ভালো বের হয়। কেননা 10 জন ভালো বললে আমার আল্লাহ তাকে ভালো ভালো দফতরে তার নামটা লিপিবদ্ধ করে দেয়। হ্যাঁ শোনা, চলাফেরা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আসুন নবীজির শানে সালামে নাজরানা আদবের সাথে একটু দাঁড়িয়ে জানিয়া নবী। দয়াময় আল্লাহ আজ তিনি কি নিয়ামত পাঠাইলেন, তিনি চিল্ল না মক্কা বাসী, চিল্ল যে বনে ওহরি। ইয়া নবী সালাম, জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমান
নবীদের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী আমরা যে সবই গুনাহগার কে আছেন মোদের পারাপার হয়েছে উম্মত তোমার তার তরে সুকারো বেসুমার ইয়া নবী या नबी मदीना होते सब কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবর রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী বাবাজি এখন হামাস বাইতুল মুকাদ্দাসের পক্ষে মসজিদুল আকসার পক্ষে যারা থাকবে আমরা তার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ ঠিক কি না জোরে কিন্তু মসজিদুল আকসার ব্যাপারে কোরআন এসেছে কোরআন শরীফ হাদিস শরীফে এসেছে তার পক্ষে যারা থাকবে লড়াই করবে আমরা তার সাথে আছি দোয়া করবেন তাদের জন্য আসুন দোয়া হবে সকল মুসলমান আমাকে অনেকেই দোয়ার জন্য বলেছেন আমাকে কয়েক খতম পড়েছেন যে যা পড়েছেন হাওয়ালা করে দেন আমি দোয়া করব এখানে মৃতের নাম বারেক আলী মোল্লা মারহুম মাগফুর তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একটি কোরআন খতম করা হয়েছে ওনার জন্য দোয়া হবে এক খতম করানো হয়েছে আর এই মহল্লার সমস্ত কবরবাসীর জন্য এক খতম 23 পারা পড়া হয়েছে এক খতম 23 পারা মানে দুই খতম 23 পারা পড়া হয়েছে আমরা দোয়া করব তাদের জন্য সকলের জন্য দোয়া হবে বাবা এটাই সারে সওয়াব করবেন বাবা মায় মুরব্বি মারা গেলে তারা তো অসহায় তারা এবার আপনি আমি যেটা দেব সেটাই তাদের রুহে পৌঁছবে দাও দাও দিতার মুখ দোয়া হবে তাবারুক দাও বাবা হাদিস শরীফে এসেছে আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকিল মুতাগাফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকিন আল্লাহ রাসূল বলেছেন মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খাচ্ছে তারা যেমন সমুদ্রে একটা মানুষ পড়ে গেলে যেমন বাঁচার জন্য হাবুডুবু খেতে থাকে কে আছো বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও বাপ মা দাদা দাদি নানা নানি মায়ের মুরব্বী বলতে থাকে আমার ভাই আমার বোন আত্মীয় স্বজন মা বলতে থাকে আমার সন্তানেরা আমার নামে দান কর আমার কবরে কষ্ট হচ্ছে মাইয়িত বলতে থাকে এই জন্য এগুলো ইসারে সাওয়া দেখেন না ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা 3 দিন ফুরফুরা শরীফে 21 22 23 ফাল্গুন কি নাম রেখেছেন ইসালে সাওয়া ফুরফুরা শরীফের ইসালে সাওয়া ইসাল আরবি শব্দ ইসাল মানে পৌঁছানো সওয়াব মানে সওয়াব বসিরহাট আমিনিয়া মাদ্রাসা 17 18 19 ফাল্গুন ইসালে সওয়াব ইসাল মানে পৌঁছানো সওয়াব মানে সওয়াব কাকে পৌঁছবে বাপ মা দাদা দাদি নানা নানি মায়ের মুরব্বি মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ইসালে সওয়াব করবেন বাবা
হ্যাঁ ব্যক্তিগত ক্ষমতা থাকে কারুর, আল্লাহ পয়সা দিয়েছেন ব্যক্তিগত, সারা রাত করার দরকার নেই, 12টা পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করবেন, কোরআন খতম বাড়িতে বলবেন, কোরআন খতম করতে নিজেরা পড়বেন, খতম করে তার নামে বকশে দেন, ইসালে সওয়াব করে। এগুলি করবেন বাবা, এগুলি রুহে যাবে, পৌঁছবে। আপনারা যদি করেন, আপনারাও মারা গেলে আপনিও মারা গেলে আপনার সন্তানেরাও আপনার নামে দান করবে। তুদিনু কামা তুদানু, जो जैसा करेगा वैसा भरेगा, যে যেমন করবেন তেমন পাবে। এই জন্য বাবা আসুন দোয়া হবে সকলের জন্য। বাবাজি কবরবাসীর জন্য দোয়া হবে, বারেক আলীর জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। আসুন আল্লাহর কাছে বাবাজি হাত তোলার আগে জীবনের গুনাহ থেকে একটু তওবা পড়ে নি, জীবনের গুনাহ থেকে একটু তওবা পড়বো। মা বোনেরা তওবাকারী বান্দা বান্দীদের আল্লাহ বড় ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আচ্ছা বারেক আলী মারহুম মাগফুর, তার জন্য দোয়ার জন্য, হ্যাঁ মারা গেছেন মারহুম মাগফুর, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দেন। আল্লাহ তাদের কবরকে, আল্লাহ বারেক বাবাজির কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও। আল্লাহ তার আত্মীয় স্বজনকে সাবরে জামিল আতা করে দিও, ধৈর্য ধরার তৌফিক ইনায়েত করে দিও। আল্লাহ চলাফেরার মাধ্যমে যদি বান্দা হিসেবে ত্রুটি হয়, আমরা তো মানুষ কত গুনাহ করেছি, আল্লাহ যদি ত্রুটি হয় আল্লাহ তুমি বান্দা হিসেবে তাকে ক্ষমা করে দিও। আল্লাহ তার পরিবারকে সকলে নেক হায়াত আতা করো। আরো আপনার এখানকার গাবতলা মাঠতলা মাঠপাড়ার মহল্লাবাসীদের আল্লাহ মায়ের মুরব্বী আমাদের যারা এই মজলিসের আয়োজন করেছেন, তাদের মায়ের মুরব্বী যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও, সকলেই বলি আমিন। আসুন দোয়া হবে, দোয়ার আগে জীবনের গুনাহ থেকে একটু তওবা পড়ে নিই। আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আল্লাহ গো মাঠপাড়া মহল্লাবাসীদের তরফ থেকে আল্লাহ গো এক খতম 23 পারা আর বারেক মৃত মারহুম মাগফুর বারেক সাহেবের আল্লাহ বাড়ির পক্ষ থেকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। বক্সার জন্য আমাকে গুনাহ আওলাদে রাসূলকে বলা হয়েছে। আল্লাহ গো আমার পূর্বে আল্লাহ মুহিবুল্লাহ সাহেব আল্লাহ হুসাইনি বয়ান করেছেন, তার পূর্বে যা কিছু আলোচনা হয়েছে আমি গুনাহগার। আওলাদে রাসূল দীর্ঘ 2 ঘন্টার উপরে হয়ে গেল। আল্লাহ কোরআন হাদিসের আলোচনা করে দুরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি মাবুদ। তেলাওয়াতের মধ্যে বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিও মাবুদ। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিও। তাবিঈন তাবা তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন, চার তরিকার পীরানে পীর, চার মাযহাব ইমাম পাকের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বা জান, মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে মাবুদ গো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর মারহুম ছোট হুজুর পীর কিবলা রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে আল্লাহ আমার ভাবি জানের রুহে সবখানা পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আল্লাহ মারহুম মাগফুর বারেক সাহেবের রুহে সবখানা পৌঁছে দিও আল্লাহ, তার কবরকে নূর দিয়ে ভরে দিও আল্লাহ। মাঠপাড়া মহল্লাবাসী আল্লাহ কমিটি সাহিবান আল্লাহ তাদের এবং আমরা যারা হাতখানা তুলেছি, আমাদের মায়ের মুরব্বী যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের রুহে সবখানা পৌঁছে দিও, সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও মাবুদ। সব হারা হতে রাজি আছি, মান হারা হতে রাজি নাই। শেষ সময়ে তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। দিদারে কাবা